যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকেরই শূন্য পদ থাকছে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে কিভাবে রিক্রুটমেন্ট করাবে সেটি দেখে দেবো। এখানে তুমি ট্রেনিং করবে এবং সরকারি চাকরি পাবে। তোমাদের গভর্নমেন্ট জব, যেখানে ওয়েস্ট বেঙ্গল জব পোস্টিং পেয়ে যাচ্ছ। যেখানে বর্তমান অনলাইন আবেদন 16/4/2024 এপ্রিল মাসের 16 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হবে, যেখানে আবেদন চলবে মে মাসের 7 তারিখ। তুমি চাইলে এখানে প্রত্যেকে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে একটা ভালো মানের বেতন, যেখানে নিয়োগ করেছে। কত টাকা স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে সম্পূর্ণ অফিসিয়াল নোটিশে দেখে দেবো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের স্যালারি পাবে। এখানে কিভাবে নিয়োগটি করাবে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমাদের প্রথমত 2 বছরের জন্য কন্ট্রাকচুয়াল হিসাবে বেসিক নিয়োগ করাবে। যখন ধীরে ধীরে তোমাদের পার্মানেন্ট পোস্ট, তুমি যখন পার্মানেন্ট পোস্টে জব পোস্টিং পেয়ে যাবে, তোমাদের 2 বছর এখান থেকে কিছু জনকে বাছাই পোস্টে নিয়োগ করাবে। তুমি যখন পার্মানেন্ট পোস্টে জব পোস্টিং পেয়ে যাবে, তোমার স্যালারি 26,600 থেকে 38,920 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। এটা তোমাদের একটা ভালো, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে তুমি ট্রেনিং করবে এবং ফ্রিতে সরকারি চাকরি পাচ্ছ। যেখানে একটা ভালো বেতনে একটা নিয়োগ করেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল তোমাদের নিয়োগ করাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জব, সেটি দেখে দেবো কোথা থেকে নিয়োগটি করাচ্ছে, সরাসরি অনস্ক্রিন দেখে দেবো। যেখানে 25,000 থেকে তোমাদের স্টার্টিং 25,070 টাকা থেকে 35,070 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে তোমাদের 10 ধরনের পদের মতো নিয়োগ করাচ্ছে। তুমি ভিডিওটি দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। সম্পূর্ণ এই ভিডিওতে দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা বেতনের পরিমাণ। এখানে তোমাদের বেতন কিভাবে দেওয়া হবে সেটি তোমাদের দেখছি। যারা 1 বছর 2 বছরের পরিমাণ দেখো, তোমাদের 2 বছর যেহেতু খাটাবে, তোমাদের পুরোপুরি তোমাদের ফ্রিতে তো খাটাবে না, তোমাদের টাকা দেবে, সেই হিসেবে তোমাদের খাটাচ্ছে। যেখানে তুমি 1 বছর হিসাবে যেটা কাজ করবে 16,100 থেকে তোমরা 12,900 টাকা অবধি কোনো একটা দুটা পদ রয়েছে, সেই হিসাবে তোমরা স্যালারি পাচ্ছ। পার মান্থ এ স্যালারি পাবে। যখন তুমি 2 বছরের পায়ে পা দেবে, তখন তোমার 18,300 থেকে 15,500 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। আর প্রথমে তোমাদের দেখে দিচ্ছি ওই বেতনটা পাবে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারছো। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করবে। এখানে একটা ভালো পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা স্বপ্ন দেখছো প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা এজ লিমিট, তোমাদের বয়স 18 থেকে যদি বয়স তোমাদের 40-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস যারা করছে তারা প্রত্যেকে ভিডিওটি দেখো, ভিডিওটি দেখে যদি এলিজিবল হয় তারা আবেদন করবে। আর এখানে যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ সরকারিভাবে। এখানে সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ। যারা এক্স সার্ভিসম্যান এখানে অলরেডি চাকরি করছে তারা 10 বছরের ছাড় পাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে যেহেতু নিয়োগ করেছে, একটা ভালো মানের পদ। যেখানে তোমাদের দেখে দিচ্ছি এখানে যেটা তোমার সিলেকশন প্রসেস রয়েছে, এখানে সিলেকশন প্রসেস কীভাবে নিয়োগ করা সেটা দেখে দিচ্ছি। এখানে তোমাদের হাইট, এখানে তোমাদের পার্মানেন্ট জব পোস্টে নিয়োগ করা আছে। প্রথমত 2 বছর ট্রেনিং হবে, প্রথমে তোমাদের বলছি। যেখানে হাইট, ওয়েট, চেস্ট, যেখানে তোমাদের ভিউজিয়াল এখানে নিয়োগ করা আছে, দেখে নাও। এখানে মেল আর ফিমেল। এখানে হাইট দেখবো, যেখানে তোমাদের হাইট চাইছে 155 থেকে 150। তোমরা যারা UR জেনারেল প্রার্থী, তোমরা যারা মেল ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। আর তুমি SC/ST বুরখা গারোয়ালির ভিতরে হয়ে থাকো তাহলে 150 সেন্টিমিটার হলে তুমি গ্রহণযোগ্য প্রার্থী। আর ফিমেলদের ক্ষেত্রে 143 সেন্টিমিটার হলে তোমরা আমাদের আবেদন করতে পারছো। যেখানে সেমিতে তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে। যেখানে ওয়েট, যেখানে তোমাদের কেজিতে ওয়েট যেটা হয় সেটি তোমাদের মেলদের ক্ষেত্রে তোমাদের 45 কেজি, আর ফিমেলদের ক্ষেত্রে 35 কেজি। এখানে চেস্ট মানে বুকের ছাতির মাপ লাগবে, মেলদের ক্ষেত্রেও লাগবে, ফিমেলদের ক্ষেত্রেও লাগবে। যেখানে চেস্টের রান, যেখানে 72 সেমি ফুলে তোমাদের করতে হবে 75 সেমি, আর ফিমেলদের ক্ষেত্রে 75 সেমি ফুলে তোমাদের 79 সেন্টিমিটার করতে হচ্ছে। তারপরে তুমি যোগ্য। এই পদে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদে এইভাবে কিন্তু নিয়োগ করেছে। এটাও তোমাদের সিলেকশন প্রসেস। এরপর দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। এখানে রিটেন হিসাবে তোমাদের CBT মোড এক্সাম হবে। এখানে 2 ধরনের পদে নিয়োগ করেছে, একটা টিচিং, একটা নন টিচিং। একটা নন টিচিং পদে নিয়োগ করেছে, তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। এখানে CBT এক্সাম। এখানে প্রথমত কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে, যেখানে রিটেন এক্সাম থাকছে। এখানে দেখো, এখানে দেখি তারপর তুমি আবেদন করতে পারো। এখানে যখন তুমি আবেদন করবে, আবেদন করার পর তোমাদের 60 মিনিট হাতে সময় পাচ্ছ। যেখানে CBT মোড এক্সাম দিতে হবে। এখানে এক্সাম প্যাটার্ন কী রয়েছে সেটা দিয়েছে। এখানে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ। যারা নন টিচিং পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সিলেবাস থাকছে। এখানে দেখতে পাচ্ছ নন টিচিং সিলেবাস, যেখানে তোমাদের জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, লোকাল রিজনিং, যেখানে অ্যারিথমেটিক। তুমি মাধ্যমিক পাস করছো, এগুলো সব মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের সাবজেক্ট থাকবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে তোমাদের প্রশ্ন করা হবে, প্রশ্নপত্র করা হবে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ।
যেখানে 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে তোমরা হাতে পাচ্ছ 60 মিনিট সময় পাচ্ছ। আর এখানে নেগেটিভ মার্ক 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে টেকনিক্যাল যেটা পদে নিয়োগ করা আছে সেম প্রসেসে নিয়োগ করা আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এটা তো তোমাদের কিন্তু সিলেবাস থাকছে, এই সিলেবাসের মাধ্যমে নিয়োগ করা আছে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। আর এটা তোমরা যারা এটা টেকনিক্যাল, এটা নন টেকনিক্যাল, যারা টেকনিক্যাল পদে আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোনো ট্রেনিং হিসাবে নিয়োগ করেছে। যারা এই পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিং হিসেবে ফ্রিতে ট্রেনিং করার পর তোমাদের সরাসরি এই নিয়োগটি করিয়ে নেবে। প্রথমত 2 বছর তোমাদের ট্রেনিং চলবে, ট্রেনিং চলার পর তোমাদের পার্মানেন্ট পোস্টিং করার ভালো মানের স্যালারি রয়েছে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। এখানে তোমাদের উল্লেখ করা আছে 2 নম্বর পদের ক্ষেত্রে, এটা তো নন টেকনিক্যাল, এটা টেকনিক্যাল পদের ক্ষেত্রে তোমাদের চাওয়া হয়েছে, যেখানে তোমাদের ট্রেনিং হিসাবে এই বেসিক কমপ্লিট করে নিয়োগ করা আছে। তুমি যোগ্য হলে আবেদন করবে। সরাসরি দেখে দিচ্ছি এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে সেটা দিয়ে। এটা প্রত্যেককে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে বর্তমানে কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। তারপর তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে যখন তুমি আবেদন করবে এখানে প্রত্যেকটির সঠিক তথ্য ফিল করে আবেদন করতে হবে। কোনো তথ্য যদি ভুল হয়ে যায় বা ভুলবশত হয়ে যায় তাহলে পুরোপুরি ফরম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে। প্রত্যেকটির তথ্য এখানে উল্লেখ করা আছে, প্রত্যেকটির তথ্য ক্লিয়ার করে দিচ্ছি। এখানে প্রথমত তোমাদের সিলেকশন প্রসেস কী হবে সেটি দেখে দিচ্ছি। এখানে প্রথমত তোমাদের সিবিটি টেস্ট হবে, প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, আর তারপর তোমাদের স্কিল টেস্ট হবে, তারপর ট্রেড টেস্ট হবে, তারপর ইন্টারভিউ। এই 4টি প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করাচ্ছে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। আর এখানে যখন তুমি আবেদন করবে এখানে তোমাদের ফুল নেম দিতে হবে, যেখানে তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে যেভাবে নামটা তোমার রয়েছে সেভাবে তোমাদের নাম দিতে হবে। এখানে যখন তুমি আবেদন করবে তোমাদের প্যান কার্ড তোমার যে থাকে দিবে, ভোটার কার্ড, যা সমস্ত তোমাদের ডকুমেন্ট থাকে দেবে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেখানে পাবলিক সাইটে তোমাদের নিয়োগ করা আছে, ভালো মানের একটা বেতনে নিয়োগ করাবে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের 16 তারিখ থেকে যেহেতু আবেদন শুরু হচ্ছে, 16 তারিখে প্রপারলি ভিডিও পেয়ে যাবে অনলাইন স্টেপ বাই স্টেপ। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং 7/3/2024 তারিখে লাস্ট ডেট। এই নিয়োগটি কোথা থেকে করা আছে সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি। এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই নিয়োগের বিজ্ঞপ্তি এখান থেকে পাবলিশ করা আছে, তুমি চাইলে আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, এটা হলো অফিসিয়াল অনলাইনের ডেট। তোমাদের অফিসিয়াল কবে থেকে নোটিশটি পাবলিশ করেছে। এখানে বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ পদে নিয়োগ করেছে, ভ্যারিয়াস পোস্ট যেটাকে বলা হয়, ভ্যারিয়াস পোস্টে নিয়োগ করেছে এক্সিকিউটিভ পদ। এখানে বিভিন্ন তোমরা পদ দেখতে পাচ্ছ, বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন তোমাদের শূন্যপদ রয়েছে। এখানে তুমি যে পদে আবেদন করবে সেই পদে তুমি এখানে শূন্যপদ দেখে নিতে পারো। এখানে দেখে দিচ্ছি তোমাদের কোন কোন পদে নিয়োগ করেছে, পদগুলোর নামগুলো বলবো এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে তার সাথে সম্পর্ক ডিসকাস করো। ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা লাগছে না, এবং এখানে তুমি যারা মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। দেখে নেবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারো। তবে অ্যাটেন্ডেন্ট পদ, অ্যাটেন্ডেন্ট কাম ট্যাগ তোমাদের কিন্তু এই পদে নিয়োগ করা আছে, যেখানে তোমাদের বয়স যদি 18 থেকে 28-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে প্রত্যেকেই যোগ্য। আর যারা SC ST প্রার্থী রয়েছে তোমাদের প্রথমেই দেখে দিচ্ছি, যারা SC ST প্রার্থী তারা প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে তোমরা বয়সের ছাড় পাচ্ছ 3 বছর। তুমি যোগ্য হলে এখানে আবেদন করতে পারো। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে যারা মাধ্যমিক পাস করছে তারা আবেদন করতে পারছে। তোমাদের মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারছো। তার সাথে সাথে তোমার যে ITI করা থাকে তাও তুমি যোগ্য। তুমি যে ITI করা রয়েছে তাও তুমি আবেদন করতে পারছো। এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা আছে। আর যখন তুমি ITI করছো তাহলে তোমাদের মিনিমাম 1 বছরের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা, তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি তোমাদের ম্যানুয়াল প্রুফ করাতে হবে। তারপরে তুমি NCVT অথবা SCVT তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে, তারপরে তুমি যোগ্য। যেখানে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমাদের রুলস রয়েছে, যেখানে NCVT SCVT তারপর তুমি যোগ্য হবে। যেখানে মেট পদে নিয়োগ করা আছে তোমাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস করে তুমি যোগ্য। এবং তোমাদের তুমি যে মেটে কাজ করছো তার ক্ষেত্রে যদি তোমার ITI এর কোনো সার্টিফিকেট থাকছে প্রুফ হিসাবে তাহলে তুমি দিবে। আর যদি তোমাদের কোনো সার্টিফিকেট না থাকে তাহলে তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছো। এবং কাজের ক্ষেত্রে 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে যোগ্য, সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়ছে না, তুমি তাহলে আবেদন করতে পারছো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যারা সুপারভাইজার পদে আবেদন করবে এখানে তোমাদের বয়স 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে তুমি যোগ্য। এখানে মাধ্যমিক পাস তার সাথে সাথে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম। তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, ডিপ্লোমা 3 বছরের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা, ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে তুমি যোগ্য এই পদের ক্ষেত্রে। আর এখানে তোমাদের পাসিং নাম্বার, যেখানে মিনিমাম 50% যদি নাম্বার পেয়ে থাকো UR জেনারেল ভিতরে, UR জেনারেল OBC ক্যান্ডিডেটের ভিতরে তুমি পাস করবে। যারা SC ST PW ক্যান্ডিডেট তাদের 40% নাম্বার পেলে পাস করবে। এখানে 1 বছর কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। যে
যেখানে তোমাদের এই সমস্ত পদে নিয়োগ করা আছে। তোমাদের বেশিরভাগ তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক 18 থেকে 28-এর মধ্যে বয়স আর মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। 18 থেকে 28-এর মধ্যে মিনিমাম তোমাদের কোনো থাকছে মাধ্যমিক পাস, তার সাথে সাথে তোমাদের কোনো ডিপ্লোমা 3 বছরের কোর্স করা থাকতে হচ্ছে, তারপরে তুমি যোগ্য। এগুলাতে ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তুমি যে পদের ক্ষেত্রে যোগ্য অপারেটর কাম ট্যাগ, তোমাদের এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘ তোমাদের আইটিআই করা থাকতে, ডিপ্লোমা দেখতে হচ্ছে, ডিপ্লোমা করা থাকলে তুমি যোগ্য মাধ্যমিক পাস, তার সাথে ডিপ্লোমা। এই সমস্ত পদে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। যারা মাধ্যমিকের পাশাপাশি তোমরা কিন্তু আইটিআই করছো, ট্রেড টেস্ট করছো, তারা প্রত্যেকেই যোগ্য। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আসার প্রত্যেকের বোঝা গেছে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যেখানে একটা ভালো মানের বেতনে নিয়োগ করা আছে, আমি নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। আর এগুলো বেশি যারা পোস্ট রয়েছে 18 থেকে 40, 45 এই ধরনের বিএ ট্যাগ যারা করছে তারা আবেদন করতে পারছে। এই সমস্ত পদ নিয়ে আলোচনা করলাম না। যারা মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করছে এবং ডিপ্লোমা করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো, সেই সমস্ত পদ দেখালাম। এই কয়েকটা পোস্টে তোমরা চাইলে আবেদন করতে পারো। তোমাদের 16 তারিখে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো, তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে আবেদন করতে পারো। চ্যানেলটিকে তার জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু প্রত্যেকের বুঝে গেছে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যেখানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিস আর প্রসেসিং ফিস কত লাগছে, টোটালটা কত লাগছে সেটি দেখে দিচ্ছি। যারা ওবিসি ইউআর জেনারেল তোমাদের ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে প্রসেসিং ফি তোমাদের 700 টাকা তোমাদের লাগছে। তোমাদের প্রত্যেকটা তোমাদের এখানে 3 ধরনের পদ, 3 ধরনের পদের ক্যাটাগরিকে 3 ভাগে ভাগ করা হয়েছে এবং 3 ভাগেরকে আরও বিভিন্ন পদে ভাগ করা হয়েছে। যেখানে এক্সিকিউটিভ পোস্ট তোমার গ্রেড 3, গ্রেড 1 এই সমস্ত পদ থাকছে। তোমাদের টোটাল যারা ইউআর জেনারেল প্রার্থী প্রথম পোস্টের জন্য 700, দ্বিতীয় পোস্টের জন্য 500, তার তৃতীয় পোস্টের জন্য 300। আর যারা SC/ST পিডব্লিউ ক্যান্ডিডেট আর ফিমেল মানে উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে প্রথম পদের জন্য 200 টাকা, 2 নম্বর পদের জন্য 150 টাকা, 1 নম্বর পদের জন্য 100 টাকা প্রত্যেকে পে করতে হবে। অনলাইনের মাধ্যমে বর্তমানে তোমাদের কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে। বর্তমানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবে। এখানে প্রথমত যখন তুমি আবেদন করবে তোমাদের ইউজার আইডি, তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, একটা ইউজার আইডি পাবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সিম্বল বর্ণ দিয়ে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপরে তুমি এখানে আবেদন করতে হবে, ফটো এবং সিগনেচার প্রত্যেকে আপলোড করতে হবে এবং তারপরে তোমরা আবেদন করতে হবে। আশা করি প্রত্যেকের বোঝা যায়। তাহলে এই বলে আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।